নমস্কার, আমি তিলাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না। এতে বলবে আসানসোলের নডিয়ার সেই নবম শ্রেণীর রামকৃষ্ণ মিশনের ছাত্র যিনি আত্মহত্যা করেছেন বলে বলা হচ্ছে, তার দিদি বলবেন। এবং আমরা যে খবর শুরু করি সেই খবরের শেষ পর্যন্ত আমরা দেখে তবে ছাড়ি। এবং আসানসোল কন্যাপুর ফাঁড়ি ও আসানসোল উত্তর থানার অভিযানে সেই ছাত্রের যে আত্মহত্যা, তার পেছনে যে কারণ, তার জন্য যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে গ্রেপ্তার করে পুলিশ। আসানসোল আদালতে তোলা হয় সোমবার দিনকে। এবং তারপরে আমরা গেছিলাম সেই পরিবারের কাছে এবং সেই মৃত ছাত্রের দিদি জানাচ্ছেন পুলিশেই ভরসা। কন্যাপুর ফাঁড়ির পুলিশ এসে খবর দিয়েছে যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, পুলিশেই ভরসা, অনেকটা নিশ্চিন্ত। শুনুন তার কথা। যেখানে রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করেছিল এবং কেউ বা কারা তার নোংরা ভিডিও করিয়ে জোর করে সেটা ভাইরাল করিয়ে তার থেকে বিভিন্ন সময় ধমকি দিত, টাকা চাইতো এবং মানসিক চাপে পড়ে সে আত্মহত্যা করেছিল বলে বাড়ির লোকের অভিযোগ। এবং আজ সকালে অর্থাৎ সোমবার সকালে তার বাড়িতে পুলিশ এসেছিল। ঠিক কী বলতে এসেছিল আমরা জানার চেষ্টা করব তার দিদির কাছে। ওনারা এসেছিলেন, ওনারা এসে পরে আমাদেরকে বললেন যে ওই অপরাধীকে অ্যারেস্ট করা হয়েছে। আর বলে আর আমি চাই যে ওই অপরাধীর সাথে আরও 3-4 জন জড়িত আছে, ওদের একটা গ্যাং আছে, ওরা এই গ্যাং মিলে সবাইকে এরকমভাবে ব্ল্যাকমেল করা হয়। তো একজন ধরা পড়লে তো হবে না, আরও ওদের যে 4-5 জন আছে তারাও যেন ধরা পড়ে। আর তাদেরও যেন ইমরান শেখের সাথেই যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, যেন আর কারোর সাথে এরকম যেন না হয়, বা আর কারো কোনো মায়ের কোল যেন শূন্য না হয়। বাড়ির মানুষ চাইছে কঠোরতম কঠোর শাস্তি এবং যাকে ধরা হয়েছে তার সঙ্গে আরও কেউ আছে কি না সেটাও তারা জানতে চাইছে। তবে প্রশাসনের উপর কি তারা ভরসা রাখছে আমরা জেনে নেব। প্রশাসনের উপর ভরসা আছে? হ্যাঁ, প্রশাসনের ওপর আমাদের পুরো ভরসা আছে। ওনারা ওনাদের মতন কাজ করছেন, আমরা ওনাদেরকে ভরসা করছি। আপনারাই আমাদের প্রথম খবর করেন এবং এটা নিউজ চ্যানেলে যায়, এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের সাহায্য করেছেন, আপনারা সাহায্যের জন্য আমাদের কাছে এগিয়ে এসছেন, অসংখ্য ধন্যবাদ। আর আমি চাই অপরাধীরা যেন শাস্তি পায়, কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন তাদের হয়। অপরাধী একজন তো ধরা পড়লো, পুলিশ এলো, তারা জানিয়ে গেল যে অপরাধী একজনকে তারা ধরেছে। এখন তোমাদের মানসিক অবস্থা কীরকম, কি চাইছো তোমরা, এখন কি ভাবছো? এখন তাও একটু নিশ্চিত হয়েছি যে না, একজন অপরাধী ধরা পড়েছে। আর এদের যেহেতু 3-4 জন আরও ছেলে আছে, একটা গ্যাং আছে, আমরা চাই যেন পুরো গ্যাং ধরা পড়ে। একদমই তাই, অপরাধী ধরা পড়েছে, প্রশাসনের উপরে ভরসা আছে তারা বলছে, এবং প্রশাসন এসে জানিয়ে গেছে যে অপরাধী ধরা পড়েছে। তাদের বক্তব্য হচ্ছে যদিও তারা কনফার্ম নয়, কিন্তু একজনই কি না সঙ্গে আরও কেউ আছে, যদি থাকে তাদেরও যেন ধরা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। পরিবারের আশা প্রশাসন কঠিন কঠোর ব্যবস্থা নেবে এবং এমন তদন্ত হবে, এমন রহস্য উন্মোচন হবে যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। এখন দেখার ভবিষ্যৎ কি বলছে।